ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন, কংগ্রেস প্রায় সব মহলে তোলপাড় শুরু হয়েছে। সরকার সমর্থক, বিরোধী দল, ডেমোক্রেট, রিপাবলিকান সব সংসদ সদস্যরাই একাট্টা হয়ে এর বিরুদ্ধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এরকম খবর বিভিন্ন মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে। আজ সোমবার মার্কিন কংগ্রেস স্পষ্টতই আইসিসির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আইসিসি যদি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে আইসিসিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশোধের মুখে পড়তে হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির প্রক্রিয়াও মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করে দিয়েছে। দর্শক, গতকাল আমার এক ভিডিওতে আমি এই ব্যাপারে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে আইসিসি গাজায় নিরস্ত্র মানুষ হত্যা এবং যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার ডিফেন্স মিনিস্টার এবং ইসরায়েলি সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছে, এমন একটি খবরে ইসরায়েলি প্রশাসনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। রোববার সারাদিনই ইসরায়েলি বিভিন্ন মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং নেতানিয়াহু নিজে বারবার বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। জো বাইডেনের সঙ্গেও রোববার নেতানিয়াহুর দীর্ঘক্ষণ টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে। তবে হোয়াইট হাউসের স্টেটমেন্টে কী বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তার বিভিন্ন বিবরণ দেওয়া থাকলেও ঠিক অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যুর ব্যাপারটি সে আলোচনায় ছিল কিনা সে ব্যাপারে কোনো স্পষ্ট বক্তব্য ছিল না। আজ সোমবার হোয়াইট হাউসকে এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তারা এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, বরং তারা বলেছেন যে তারা আইসিসিকে স্বীকার করেন না, মানে মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসিকে স্বীকার করে না, কাজেই আইসিসির কোনো পদক্ষেপ নিয়ে তাদের কোনো বক্তব্য দেওয়ার বা মতামত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আইসিসি ইসরায়েলি প্রাইম মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার এবং সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে, তার প্রস্তুতি শুরু হয়েছে। এই খবরে তারা কিন্তু একেবারে যে বসে আছে তা নয়। আজ ইউএস কংগ্রেসের হাউস স্পিকার মাইক জনসন তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি সেই বিবৃতিতে বলেছেন যে কোনো ধরনের ইউএস ইসরায়েলি প্রধানমন্ত্রী, ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির যে কোনো ধরনের ওয়ারেন্ট ইস্যুর প্রচেষ্টা সেটি হবে ডিসগ্রেসফুল এবং ললেস, আইনগত কর্তৃত্ব বহির্ভূত। হাউস স্পিকার বাইডেন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন যে কোনো কিছুর বিনিময়ে মার্কিন সরকারের যত ধরনের টুলস আছে সব ধরনের টুলস ব্যবহার করেই যেন এই ওয়ারেন্ট ইস্যুর প্রক্রিয়াটিকে বন্ধ করা হয়। তা না হলে বাইডেন প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন স্পিকার মাইক জনসন। তিনি বলছেন যে আজ যদি আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী, ইসরায়েলি মিনিস্টার এবং ইসরায়েলি সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে এবং সেটি বন্ধ করা না যায়, সেটি থেকে তাদেরকে বিরত রাখা না যায়, তাহলে আইসিসি হয়তো মার্কিন ইউএস পলিটিশিয়ান, ইউএস ডিপ্লোম্যাট, ইউএস অফিসিয়ালস, ইউএস মিলিটারি পার্সোনাল তাদের বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু করতে পারে। কাজেই বাইডেন প্রশাসনের উচিত হবে তাদের হাতে যত ধরনের টুলস আছে প্রয়োজনে সব টুলস ব্যবহার করে এই ওয়ারেন্ট ইস্যুর প্রক্রিয়াটিকে বন্ধ করার চেষ্টা নেওয়া। যাই হোক, বাইডেন প্রশাসন শেষ পর্যন্ত কী ধরনের পদক্ষেপ নেবে সেটি জানি না। তবে পত্রপত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে সেখানে একেবারে নাম প্রকাশ করে রিপাবলিকান এবং ডেমোক্রেট দলের বেশ কয়েকজন কংগ্রেস সদস্য তারা বলেছেন যে তারা মনে করেন যে আইসিসির এই প্রক্রিয়াটিকে থামিয়ে দেওয়া উচিত এবং এ ব্যাপারে ইউএস কংগ্রেস একটি আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য একটি খসড়াও ইতিমধ্যে তৈরি করে ফেলেছে, সেটি নিয়ে এখন তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। যাই হোক, আইসিসি এখনও তাদের কোনো সিদ্ধান্ত নেয়নি বা সিদ্ধান্ত প্রকাশ করেনি। আইসিসি ইনভেস্টিগেশন করছে গাজায় নিরীহ প্যালেস্টাইনিদের হত্যা এবং সেই তদন্তে হামাসের ভূমিকাও আছে এমন খবরও পত্রপত্রিকায় এসেছে। কিন্তু তা সত্ত্বেও যতটা না ইসরায়েল প্রতিক্রিয়া দেখাচ্ছে, হ্যাঁ, ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধৈর্য করছে। বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ফোন করছেন, বারবার দেন দরবার করছে বাইডেন প্রশাসনের কাছে যেন তারা এই ব্যাপারে ভূমিকা রাখে। কিন্তু গতকালকে যেমন তেমন আজ সোমবার বাইডেন বিশেষ করে কংগ্রেসে যে ধরনের
প্রতিক্রিয়া তারা প্রকাশ করেছেন তাতে মনে হচ্ছে যে বাইডেন প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় ব্যাপারটি মানে এই বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর প্রক্রিয়াটিকে জো বাইডেনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর মতো করে তারা দেখছেন। যাই হোক দর্শক, সামনের যে কোনো ধরনের ডেভেলপমেন্ট হবে সেগুলো নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্তই তথ্যটুকু জানিয়ে রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন।